টিপিক্যালি বাংলাদেশে আমরা ইন্টেরিয়র ডিজাইন শব্দ দুটো যখন শুনে থাকি আমরা মনে করি দিস ইজ আ সার্ভিস দ্যাট ইজ রিজার্ভড অনলি ফর দ্য আপার ক্লাসেস। যারই মাথার উপর একটা ছাদ আছে তার বাড়ির সাইজ যত ছোট বা বড়ই হোক না কেন সে ডিজার্ভ করে এমন একটা স্পেস যেটা তার নিজস্ব পার্সোনালিটির একটা প্রতিচ্ছবি এবং তার যে লাইফস্টাইল সেটা অ্যারাউন্ডে অপটিমাইজড। Hi, I'm Sarjeena. I'm the co-founder and CEO of Sheraspace. Sheraspaceর শুরুর গল্পটা যদি বলি, ফিরে যেতে হয় 2017-তে। আমি তখন লন্ডনে বেসড ছিলাম এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আমার মাস্টার্স শেষ করছিলাম। সো মাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইজ ইন ইঞ্জিনিয়ারিং এবং আমি মাস্টার্স করি টেকনোলজি ম্যানেজমেন্টে। এরপরে প্ল্যান ছিল আইটি কনসাল্টিংয়ে একটা ক্যারিয়ার বিল্ড করার এবং সেই চিন্তা থেকেই ডিফারেন্ট অপশনস অ্যান্ড অপরচুনিটিস কম্পেয়ার করছিলাম, জব অফার্স এক্সপ্লোর করছিলাম। ঠিক এই সময়টার মধ্যে আমার বাবার সাথে আমার একটা ফোন কলে খুব লম্বা একটা ডিসকাশন হয়। I became very inspired about what he had to share about Bangladesh, about the opportunities that lie in this emerging economy. টিপিক্যালি আমরা বাংলাদেশের কথা যখন ছোটবেলা থেকে চিন্তা করে এসেছি আমরা অনেক প্রবলেম দেখতে পাই, কিন্তু ওই কনভারসেশনটার পর আমার মনে হয় যে এভরি প্রবলেম হ্যাজ অ্যান অপরচুনিটি অ্যাটাচড টু ইট। তখন আমি আমার দুটো অপশনকে ওয়ে করতে শুরু করি। অন ওয়ান হ্যান্ড আই কুড স্টে ব্যাক ইন লন্ডন and take on a conventional career and do a consulting job. On the other hand, I could come back to Bangladesh and explore this land of opportunities and make an impact that I couldn't have done in London. So quite whimsically, I made a decision to make and I booked myself a flight back home to Dhaka. ঢাকায় আসার পরে আমি ক্যারিয়ার শুরু করি একটা LA বেসড স্টার্টআপের সাথে যুক্ত হয়ে। ওখানে আমি বিজনেস ডেভেলপমেন্ট রোলে কাজ করছিলাম এবং ডিউরিং দ্যাট এক্সপিরিয়েন্স আই ফার্স্ট বিকেম ফ্যামিলিয়ার উইথ দ্য ইনার ওয়ার্কিংস অফ আ স্টার্টআপ। সেই সময়কালীন আমি ঢাকায় একটা নতুন বাসায় মুভ করছিলাম এবং সেই বাসার ইন্টেরিয়র ডিজাইন করানো হচ্ছিল। বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন এক্সপিরিয়েন্সের সাথে আমার প্রথম পরিচিতি হয় এবং এক্সপিরিয়েন্সটার যদিও প্রত্যাশা ছিল একরকম, সেটার এন্ড রেজাল্টটা হয়তো অনেকভাবে পাচ্ছিলাম আরেক রকম। সো দেখা যাচ্ছিল যে হয়তো বা রিকোয়ারমেন্ট যেটা আমরা চাচ্ছি সেটার সাথে মিসম্যাচ হচ্ছে, বা টাইমলাইন যেটা আমাদের একটা এক্সপেকটেশন ছিল সেটাকে আমরা অতিক্রম করে যাচ্ছি। এবং সেই এক্সপিরিয়েন্সের কনসিকুয়েন্স হিসাবে আমি পার্সোনালি খুব কিউরিয়াস হয়ে যাই ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রিটাকে নিয়ে। সেই সময়কালে আমি যে কোম্পানিতে কাজ করছিলাম আমার কলিগ ছিলেন নিজাম ফরিদ আহমেদ এবং ওনার সাথে আমার ডিসকাশন হতে শুরু করে যে ইন্টেরিয়র সেক্টরে কি করা যেতে পারে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেসকে ইউজ করে, যার দ্বারা আমরা আরও ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারি, ব্যাপারটাকে আরও গুছিয়ে তুলতে পারি এবং টেক ড্রিভেন একটা সলিউশন ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস করতে পারি। এবং সেই ডিসকাশনস অ্যান্ড সেই চিন্তাগুলোর এন্ড রেজাল্টে ফেব্রুয়ারি অফ 2019-এ আমরা লঞ্চ করি Sheraspace। আমি মনে করি any business should come into being if it's solving a problem that has never been solved before or solving a problem in a way that has never been done before. So অর্থাৎ প্রতিটা বিজনেসের পিছনে একটা why জড়িয়ে আছে। The problem we are working to solve is the inaccessibility of interior design services. Typically বাংলাদেশে আমরা ইন্টেরিয়র ডিজাইন শব্দ দুটো যখন শুনে থাকি আমরা মনে করি this is a service that is reserved only for the upper classes, কারণ আমরা মনে করি ইন্টেরিয়র সার্ভিস সেবা গ্রহণ করতে হলে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে, আমাদেরকে অনেক ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে যেতে হবে এবং অনেক এফোর্ট দিতে হবে এই সার্ভিসটা পেতে হলে। হাউএভার Sheraspace-এ আমরা বিলিভ করি যে এনিওয়ান যারই মাথার উপর একটা ছাদ আছে তার বাড়ির সাইজ যত ছোট বা বড়ই হোক না কেন সে ডিজার্ভ করে এমন একটা স্পেস যেটা তার নিজস্ব পার্সোনালিটির একটা প্রতিচ্ছবি এবং তার যে লাইফস্টাইল সেটা অ্যারাউন্ডে অপটিমাইজড। সেই চিন্তা থেকেই Sheraspace-এর মিশন ইজ ডেমোক্রেটাইজিং ইন্টেরিয়র ডিজাইন টু মেক ইট অ্যাক্সেসিবল টু এভরিবডি অ্যাজ অপোজ টু কিপিং ইট এক্সক্লুসিভ টু জাস্ট দ্য আপার ক্লাস। Sheraspace বিল্ড করার এই জার্নিতে যদি একটা চ্যালেঞ্জের কথা বলতে হয় ওই চ্যালেঞ্জটা বলবো দ্য প্যান্ডেমিকের আগে আমরা যে বিজনেস মডেলে অপারেট করছিলাম দ্যাট ওয়াজ অ্যান অফলাইন বিজনেস মডেল, যেখানে আমরা ফিজিক্যাল ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসেস দিয়ে থাকতাম। তখন এরকম একটা মাস যায় যে মাসে উই মেড আ ওপেন টোটাল অফ 0.00 BDT ইন রেভিনিউস। সো ওই
ওই ঘটনাটা not only did it shake us, it really made us have some very difficult conversations. ওই প্যান্ডেমিক চলাকালীন একদিন দুপুরে আমার co-founder নিজাম ফরিদ আহমেদের সাথে আমি ফোনে কথা বলছিলাম। আমরা যা করছিলাম আপ টিল দিস পয়েন্ট ইন টাইম সেটা তখনকার সময়ে আর প্রযোজ্য ছিল না। দুইটা অপশন ছিল, অন ওয়ান হ্যান্ড আইদার আমরা company shut down করবো, on the other hand we really had to turn around and come up with a new solution এবং সেই কনভারসেশন চলাকালীন একটা চিন্তা আসে, what if আমরা সেই ইন্টেরিয়র সার্ভিসটাকে অনলাইন নিয়ে আসি। সো সেখান থেকেই আমাদের Sheraspaceর অনলাইন ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসটা চালু করা এবং চিন্তাটা এরকম ছিল যে ইন্টেরিয়র ডিজাইন আমরা এমন মাসেসদের কাছে পৌঁছে দিব যারা এর আগে অ্যাক্সেস করতে পারতেন না। সো Sheraspaceর অপারেশনসের কথা যদি বলি, আমরা যখন শুরু করি we started with a humbly sized team of 4, আমার co-founder আমি এবং দুজন সেলস পিপল রিক্রুটস এবং ফিফথ একজন মেম্বার ছিলেন যিনি পার্ট টাইম একজন ইন্টার্ন ছিলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতেন। সেখান থেকে Sheraspaceর যাত্রা শুরু। প্রথম বছরে we ran a very modest level of operations and আমরা ইন্ডাস্ট্রির ব্যাপারে শিখি, অনেক ভুল করি, সেই ভুলগুলো থেকে অনেক লার্নিংস গ্যাদার করি, ওই লার্নিংসগুলো থেকে শিখতে থাকি। এরপরে ইভেন্চুয়ালি 4.5 years down the line আমরা আজকে যদি Sheraspaceর অপারেশনসের দিকে একটা লুক নেই, টুডে আমাদের ডেলিভারি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে 200 spaces every month. আমরা so far over the last 4 years we have delivered over 4,000 spaces. আমাদের team currently sized at 40 people. এবং something that I personally take pride in is the fact that our team is 50% female. So we are a gender balanced team and আমাদের mode of operations হচ্ছে hybrid. So আমাদের অফিসটা যদি ঘুরে দেখেন সেখানে আমাদের এই 40 জন টিম মেম্বারকে দেখতে পাবেন না, because many of our team members are based in different cities across Bangladesh. Cities like খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে আমাদের টিম মেম্বাররা কাজ করে থাকে। কারণ আমরা মনে করি যে বর্তমান এই যুগের একটা অর্গানাইজেশন যদি আমাদেরকে বিল্ড করতে হয়, আমাদের workforce's needs around the build করাটা important. So we have incorporated flexibility in our mode of operations so that we can retain our best resources. At the same time, আমরা এটাও acknowledge করি যে physical presence এর কোনো better alternative নেই. So we also value the importance of a physical workplace for people to come together, for us to channel our productivity, for the team to channel its spirit and really work cohesively to attain our overarching objectives. আমাদের কারেন্টলি যে ক্যাপাসিটি আছে টু ডেলিভার 200 স্পেসেস এভরি মান্থ, আমাদের ইমিডিয়েট গোল হচ্ছে এই ক্যাপাসিটিটাকে ফার্দার এক্সপ্যান্ড করা। কারণ আমরা যদি রেট্রোস্পেক্টে দেখি বাংলাদেশে what the market has to offer, সেই কম্প্যারিজনে Sheraspace is only starting to scratch the surface. কারেন্টলি আমরা ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, একটা ইস্যু, also at the same time একটা অপরচুনিটি বলবো, it is a highly fragmented industry. Fragmented বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই ইন্ডাস্ট্রিতে there is a huge number of small players who are each operating at their own level of capacity এবং অনেকেই একটা হ্যান্ড টু মাউথ অ্যারেঞ্জমেন্টে অপারেট করছেন, যারা হয়তো খুব ছোট পরিসরে কাজগুলো করছেন এবং একটা বা দুটো প্রজেক্ট বা স্মল নাম্বার অফ প্রজেক্টস এভরি ইয়ার ডেলিভার করছেন। তার কারণে ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা একটা হোলিস্টিক লুক নেই, আমরা দেখতে পাবো there is a fantastic blue ocean for a new innovator to come into and create value in. এটাই সেই অপরচুনিটিটা যেটা Sheraspace লেভারেজ করতে চেষ্টা করেছে এবং কারেন্টলি সেটা লেভারেজ করছে। মার্কেটের সাইজের কথা যদি বলি, আমরা রিসেন্ট ইয়ার্সে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির গ্রোথকে মাথায় রেখে যদি ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিকে একটা নাম্বার কোট করতে চাই, দ্য নাম্বার উইল ইজিলি গো ওভার $1 billion. সো আই থিঙ্ক দ্যাট পেইন্টস আ পিকচার অফ হাউ মাচ prospect this industry holds as a whole. এবং আরেকটা স্টেপ ফার্দার নিয়ে যদি আমরা তাকাই সামনের দিকে, টেকিং আ পিক ইনটু দ্য ফিউচার, আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ইজ গোয়িং টু বিকাম $1 trillion ইকোনমি। অ্যাট দ্য সেম টাইম প্রজেক্ট করা হচ্ছে যে বাংলাদেশ ইজ অন ট্র্যাক টু বিকাম দ্য 9th লার্জেস্ট কনজিউমার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। এই অ্যাসেসমেন্টগুলো যেটা ইন্ডিকেট করে সেটা আমাদেরকে বলে যে বাংলাদেশে একটা very hungry and aspirational segment of consumer base তৈরি হচ্ছে, যারা সামনের দিকে value added services who will be looking forward to receiving value added services in the near future. So আমাদের জন্য খুব সুন্দর একটা স্পেস এবং একটা অপরচুনিটি তৈরি হয়েছে ইন্টেরিয়র মার্কেটে।
মোর অ্যান্ড মোর অ্যাসপিরেশন কনজিউমারদেরকে সার্ভ করার জন্য, এবং এই ইন্ডিকেটরগুলোকে মাথায় রেখে যদি আমরা সামনের দিকে তাকাই, উই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দ্য সাইজ অফ দিস $1 billion ইন্ডাস্ট্রি is on track to incrementally grow over the next decade. With the advent of new AI tools, আমরা দেখতে পাচ্ছি এমন অনেক অপরচুনিটিস এসেছে যেখানে অটোমেটেড ডিজাইন হয়তো আমরা অ্যাভেল করতে পারছি। However, these technologies are still evolving, and in the years to come, they will become much more developed. So এই AI টুলগুলো যারা অটোমেটেড ডিজাইন নিয়ে কাজ করছেন, তাদেরকে আমি মনে করি তারা কোম্পানিদের জন্য থ্রেট না, রাদার তারা কোম্পানিদের জন্য একটা অ্যাসিস্টিভ এবং কোলাবোরেটিভ টুল। কারণ আমি কনজিউমারের লেন্স থেকে যদি দেখি, একজন কনজিউমার কিন্তু তার প্রবলেম সলভ করা নিয়ে কনসার্ন, সে যে সমস্যাটা ফেস করছে সেই সমস্যাটা আমরা সলভ করতে পারছি নাকি না, এটাই কিন্তু তার কাছে কনসার্ন। তার সমস্যাটা আসলে কোন টুল দিয়ে করা হচ্ছে বা কে এসে সলভ করছে, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় না। সো সেই জায়গা থেকে আমি মনে করি এআই টুলগুলো কোম্পানিদের জন্য রাদার ক্যান বিকাম সামথিং বেনিফিশিয়াল। সো আমি পার্সোনালি মনে করি না যে AI tools are going to completely replace designers. Rather, they will work collaboratively with designers to, at the end, serve larger number of consumers. সো রিসোর্সেস নিয়ে যদি কথা বলি, বাংলাদেশে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাকে বলে যে মার্কেটে there is a huge diversity of creative talent that exists, এবং এই ট্যালেন্টগুলো শুধু দরকার একটা প্ল্যাটফর্ম যেটাকে তারা তাদের ভয়েস এবং যেখানে তারা তাদের ট্যালেন্টটাকে এক্সিবিট করার একটা সুযোগ পাবে। শেরাস্পেসে সেই কাজটা আমরা করে থাকি নট অনলি থ্রু আওয়ার ডিজাইন প্ল্যান ডেলিভারিজ, যেখানে আমাদের ইন্টেরিয়র ডিজাইনাররা কাজ করে থাকে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট থেকে শুরু করে কাস্টমারকে এডুকেট করার জন্য যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করে থাকি, প্রতিটা অ্যাসপেক্টেই ক্রিয়েটিভিটি সিটস অ্যাট দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ওয়ার্ক দ্যাট উই ডু। একটা খুব জেনেরিক স্কিলের কথা বলবো, সেটা হচ্ছে লিসেনিং। কারণ আপনি যেই জব রোলেই কাজ করেন না কেন, আপনি হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন, আপনাকে কিন্তু আপনার টেকের স্পেসিফিকেশনস বোঝার জন্য লিসেন করতে হবে আপনার স্টেক হোল্ডারের নিডস, অথবা আপনি হয়তো সেলসে কাজ করছেন, আপনার কাস্টমারের প্রবলেমটা সলভ করার জন্য আপনার শুনতে হবে আগে যে আপনার কাস্টমার কী প্রবলেম ফেস করছে। সো লিসেনিং একটা ইনডিসপেন্সিবল স্কিল, যেটা প্রত্যেকটা ডোমেইনে আমি মনে করি এবং প্রত্যেকটা জব রোলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা স্কিলের কথা যদি বলি, সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ, অথবা যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি সার্ভিস নলেজ। অনেকেই হয়তো মনে করেন যে প্রোডাক্ট নলেজ, সার্ভিস নলেজ শুধু রাখতে হবে যারা সেলসে কাজ করেন তাদেরকে। ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ আপনি যেই জব ফাংশনেই কাজ করেন, at the end of the day you are a part of a bigger ecosystem and you're having a very important contribution to that company to, at the end of the day, deliver a service or a product to your customer. So সেই সার্ভিসটা কি অথবা সেই প্রোডাক্টটা কি, সেটা বোঝাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট গ্র্যাজুয়েটসদের উদ্দেশ্যে যদি আমাকে কিছু বলতে হয়, I will actually quote my co-founder Nizam Farid Ahmed, work to learn first and as a result of that you will earn. আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব, সেটা হচ্ছে আপনি যে সিভিটা বিল্ড করেন, সেই সিভিতে হয়তো বা আপনি দিস ইজ ইউর ফার্স্ট জব ইউর অ্যাপ্লাইং ফর, বাট এর আগে হয়তো আপনি কোনো ইন্টার্নশিপ করেছেন, বা ইন্টার্নশিপ না করলেও আপনি আপনার ইউনিভার্সিটিতে কোনো ক্লাব বা সোসাইটির সাথে অ্যাফিলিয়েটেড ছিলেন। আপনার সিভিতে ইনস্টেড অফ হ্যাভিং আ লন্ড্রি লিস্ট অফ ইউর জব রোল অ্যান্ড জব রেসপন্সিবিলিটিস, quantify what you did, quantify what you achieved during your internship for that company, or what you achieved during your tenure as president for that club. This stands out to your employer much more than just describing your job role. এবং থার্ড একটা পয়েন্ট অ্যাড করব, যেটা আমি মনে করি খুব সিগনিফিকেন্ট, ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার মধ্যে যদি আরও কোলাবোরেশন আনা যায়, আমি মনে করি আমাদের গ্র্যাজুয়েটরা আরও রেডি অবস্থায় মার্কেটে আসবে। হ্যাঁ, সে একটা রিসেন্ট গ্র্যাড এবং সে মার্কেটে আসছে শিখতে, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু সফট স্কিল এবং কিছু ইন্টারপার্সোনাল স্কিলস লাইক কমিউনিকেশন, knowing how to speak, showing up on time or apologizing if you are late, knowing how to dress, এই অ্যাসপেক্টগুলো যদি আমাদের ইউনিভার্সিটির কারিকুলামের মধ্যে ইনজেক্ট করা যায়, দেন আমি মনে করি আমাদের গ্র্যাজুয়েটসরা আরও রেডি অবস্থায় আমাদের মার্কেটে আসবেন। ইয়াং অন্টারপ্রিনার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলি, দুটো জিনিস বলবো। প্রথমত হচ্ছে
হিউমিলিটি। যদিও অন্টারপ্রিনারশিপ এমন একটা ক্যারিয়ার পাথ যেটা আমি মনে করি আমাদেরকে হাম্বল হতে শিখিয়ে দেয়, হাউএভার স্টিল এমন কিছু মোমেন্টস হয়তো আসবে আপনার জার্নিতে যেখানে স্পটলাইট আপনার উপর থাকবে, যেখানে রেকগনিশন আসবে, যেখানে খুব ভালো একটা দিন যাবে। সো ওই মোমেন্টগুলোতে ইভেন ইফ ইউ ফিল লাইক ইউর হ্যাভিং দ্য বেস্ট ডে, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, ইট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ইন দোজ মোমেন্টস টু রিমেইন হাম্বল। কারণ আপনি যদি তখনই ফিল করেন দ্যাট ইউ আর দ্য বেস্ট, দেন আপনার মাইন্ড আপনাকে বলবে দ্যাট ইউ হ্যাভ রিচড দ্য পিক এবং এর বিয়ন্ডে যাওয়ার আর কোথাও নাই। কিন্তু অন্টারপ্রিনারশিপ অনেক লম্বা একটা জার্নি এবং নার্চারিং দ্যাট কাইন্ড অফ হিউমিলিটি within your mind is going to help you traverse that long path. দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে resilience, because no matter what industry and what journey you embark upon, you will be tested. So it is your resilience in those moments that's going to keep you going. মনের ভিতরে আত্মবিশ্বাস, কনভিকশন এবং নিজের যে ভেঞ্চারটা নিয়ে কাজ করছেন ওটা নিয়ে একটু শেমলেস বিলিফ নিয়ে আগে যেতে হবে। I think we have a tendency to benchmark Silicon Valley as a space of inspiration. সেটার মধ্যে কোনো কিছু, there's nothing wrong with that. আমরা নিতেই পারি inspiration, something that's working somewhere else, we can learn from that. At the same time, আমাদেরকে মনে রাখতে হবে যে আরেকটা ইকোনমিতে বা আরেকটা দেশে যেটা কাজ করছে, it's not necessary or it's not guaranteed that the same copy pasted solution is going to work in our economy. কারণ আরেকটা দেশের cultural context different, economic prospects different, demographics different, and there's a plethora of factors that are most likely different to what we have here in Bangladesh. So whilst Silicon Valley বা অন্যান্য আরো ইকোনমিতে অনলাইন স্পেসে কাজ করেছেন এরকম অনেক ইন্টারেস্টিং এক্সাম্পলস আছেন who have succeeded or are on track to succeed, there's also examples of failures. একটা কশন আমি পার্সোনালি এক্সারসাইজ করি এবং এটা in general I think is important to exercise as well, is to remain aware about the differences that lie across different economies when we look for inspiration across the globe.